বিগত কয়েক বছরে সোনারগাঁও ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে বিভাগটিতে প্রায় ২০০ এর অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেন। তবে শিক্ষার্থীদের অভিযোগ, ক্লাসরুমে তাত্ত্বিক পাঠ চললেও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো এখনো গড়ে ওঠেনি। বিশেষ করে একটি পূর্ণাঙ্গ মিডিয়া ল্যাব না থাকায় তাদের মধ্যে বাড়ছে হতাশা। অনেকেই মনে করছেন তারা প্রায় ৫০% শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন। যে ল্যাব ছাড়া আসলে আমাদের 50% শিক্ষাটা আমরা মানে অন্ধকারে থেকে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য ল্যাবটা আমাদের খুব ইমিডিয়েট দরকার, এবং ল্যাবের টোটাল সেট আপ যদি আমাদের থাকে তাহলে আমাদের মানে স্কিলটা আরও বেশি ডেভেলপ হবে এবং পড়াশোনাটা অনেক বেশি বাস্তবধর্মী হবে। সাংবাদিকতা যেহেতু পড়াশোনা করতেছি, মিডিয়া ল্যাব না থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ এমন একটি বিষয় যেখানে শুধু বইভিত্তিক জ্ঞান যথেষ্ট নয়। ক্যামেরা পরিচালনা, ভিডিও সম্পাদনা, নিউজ প্রেজেন্টেশন, অডিও রেকর্ডিং, নিউজরুম পরিচালনা, ফটো জার্নালিজম এবং ডিজিটাল স্টোরি টেলিংয়ের মতো দক্ষতা হাতে কলমে শেখা অত্যন্ত জরুরি। অথচ বিভাগটিতে এখনও স্থায়ী কোনো মিডিয়া ল্যাব বা স্টুডিও সুবিধা নেই। ফলে এসব বাস্তবমুখী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। যদিও এডিটিং জিনিসটা আমি ব্যক্তিগতভাবে শিখেছি, বাট এটা যদি আমাদের প্রতিষ্ঠান শিখায় তাহলে মনে করি আমার সাথে সাথে অন্য ছেলেরাও এই এডিটিং লাইনে আসতে পারবে। এখন প্রতিষ্ঠানে এই জিনিসটা নেই, তাহলে কিভাবে তারা এডিটিং শিখবে? এটার জন্য তো আলাদা একটা প্রতিষ্ঠানে তাদের কোর্স করা লাগতেছে। যেহেতু আমরা মিডিয়ায় কাজ করতেছি, কি করে ভিডিও ফুটেজ নিতে হয়, কি করে ক্যামেরাটা ধরতে হয়, এই ব্যাপারগুলো আমি শিখতে পারছি না, এবং মাইক্রোফোন কিভাবে ইউজ করতে হয় এই ব্যাপারগুলো আমি শিখতে পারছি না, বা আমি এটাও জানি না যে মাইক্রোফোন কিভাবে কাজ করে। বিশ্ববিদ্যালয়ে এই ব্যবহারিক শিক্ষার ঘাটতির বিষয়টি তুলে ধরে সাংবাদিকতা বিভাগের কোঅর্ডিনেটর আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের দক্ষতা গড়ে তুলতে একটি আধুনিক মিডিয়া ল্যাব অবশ্যই প্রয়োজন। জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ সাবজেক্টটাই তো আসলে পুরোপুরি একটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট। তো সেই জায়গা থেকে অবশ্যই আমরা আসলে কিছু সমস্যার সম্মুখীন তো হচ্ছি, তবে সেটা এতদিন এত বৃহৎ মাত্রায় ছিল না যেটা এখন আমরা ফেস করতেছি। কারণ শুরুর দিকে আমাদের ফাউন্ডেশন কোর্সগুলো ছিল, সো যার ফলে আমরা ল্যাব ছাড়াও কন্টিনিউ করতে পারছিলাম। বাট এখন অনলাইন জার্নালিজম, ব্রডকাস্ট জার্নালিজম, নিউজ পেপার মেকআপ টাইপের যে কোর্সগুলা আমরা ইন্ট্রোডিউস করতেছি, সেটার জন্য আসলে ল্যাব তো অবশ্যই প্রয়োজন। আমরা ক্লাসে শেখাতে পারবো, বাট আপনাদের স্টুডেন্টদেরকে যদি আমরা স্কিল করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মিডিয়া ল্যাবের প্রয়োজন আছে। অন্যদিকে বিভাগের প্রভাষক আফ্রোদিতি বৃষ্টি এবং মাহাদি সিকান্দার মিডিয়া ল্যাবের গুরুত্বের দিকটি বিশেষভাবে তুলে ধরেছেন। সাংবাদিকতা বা ফিল্ম মেকিং এর কথাও যদি বলি, উভয় ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যে নলেজ সেটা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই কারণে ল্যাব খুবই প্রয়োজনীয়, এবং সেটি প্র্যাকটিক্যাল নলেজ ডেভেলপমেন্টের জন্য ইনস্টিটিউটে এটা থাকলে সেটা ইউনিভার্সিটির স্টুডেন্টরা ফ্যাসিলিটেট হয় এবং তার প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করতে পারে। আমাদের এখন অনলাইন জার্নালিজম এসেছে, মোবাইল জার্নালিজম এসেছে, এবং অনেক আইসিটি টাইপের টুলস এসেছে, বা আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করছি, ভিডিও এডিটিং ইউজ করছি। এগুলো আসলে মানে ক্লাসে বসে থিওরিটিক্যালি বোঝানো অনেক বেশি কষ্টকর। মিডিয়া ল্যাব না থাকায় ভবিষ্যতে চাকরির বাজারে অন্যদের তুলনায় পিছিয়ে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। আমাদের কাজগুলো কিন্তু প্র্যাকটিক্যাল, ফিল্ডে কাজ করা, যারা রিপোর্টিং বা রিপোর্টার হবে তাদের জন্য কিন্তু ফিল্ডে কাজ করতে হয়। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, ক্যামেরা, মাইক্রোফোন বা ক্যামেরার সামনে কথা বলা, বেশিরভাগ স্টুডেন্ট বা যারা আছে ক্যামেরার সামনে কথা বলা বা নার্ভাস ফিল হয়। তো এগুলো কিন্তু প্র্যাকটিস করলে দেখা যাচ্ছে আমি যখন জব করতে যাব, যে কোনো টেলিভিশনে বা যে কোনো একটা ইয়েতে মাল্টিমিডিয়া হাউসে কাজ করা, তখন কিন্তু আমার ক্ষেত্রে খুবই ভালো। সেটা এডিটিং হোক, আপনার কোনো জায়গায় রিপোর্টিং হোক, কিংবা মোজো জার্নালিজম হোক। হ্যাঁ, এই যে জিনিসগুলো যেটা প্র্যাকটিসের যেটা ঘাটতি হচ্ছে, দেখা গেছে আমরা কোথাও জব ইন্টারভিউতে গেলাম, তখন এই জিনিসটার কারণে আমরা আমাদের জব সেকশনের যে সিনিয়ররা থাকবে তাদের কাছে আমার অনেক জবাবদিহিতা করা লাগে। তখন অনেক শিক্ষার্থী দেখা যাচ্ছে ইন্টারভিউ বোর্ডে ঝরে যায়। তার প্রধান কারণ হচ্ছে এই পিটিসি বা পেঅফ না পারার কারণে, বা দেখা যাচ্ছে নার্ভাসের কারণে সে বলতে পারছে না। তো আমাদের ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে, যদি আমাদের মিডিয়া ল্যাব থাকতো তাহলে কিন্তু আসলে একটা ভালো হতো, এবং আমাদের চাকরির ক্ষেত্রে খুবই আমরা অন্যদের থেকে আমরা এগিয়ে থাকতাম। বর্তমানে ল্যাবের অভাবে শিক্ষার্থীদের মোবাইল ক্যামেরা ও অ্যান্ড্রয়েড ভিত্তিক এডিটিং সফটওয়্যার ব্যবহার করে দক্ষতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন শিক্ষকরা। তো শিক্ষার্থীরা স্মার্টফোনের মাধ্যমে ভিডিও গ্রহণ করছে, এডিট করছে, তো আমরা এগুলো প্রোভাইড করছি, শিক্ষার্থীদের শিখাচ্ছি যে আসলে মোবাইল অ্যাপসের মাধ্যমে ফ্রিডম সফটওয়্যার ইউজ করা, যে বিভিন্ন ছোট ছোট সফটওয়্যার যেগুলো আসলে আমরা মোবাইলের ফোনের মধ্যে ইউজ করতে পারি।
কোঅর্ডিনেটর আব্দুর রহমান জানান, মিডিয়া ল্যাব স্থাপনের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে। শুরু থেকেই আমরা এটা আসলে বলে আসতেছি এবং কয়েকবার আমরা আসলে এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে। আমরা আমাদের কি কি ইকুইপমেন্ট প্রয়োজন সেটারও আমরা লিস্ট করে কয়েক দফায় আমরা সেটা জানিয়েছি এবং আশা করা যায় খুব দ্রুত আমরা আসলে তাদের থেকে একটা পজিটিভ সাড়া পাবো। এখন শিক্ষার্থীদের একটাই দাবি, দ্রুত সময়ের মধ্যে যেন একটি পূর্ণাঙ্গ মিডিয়া ল্যাব স্থাপন করা হয়।